চলো কাটো কাটো দাঁড়া না আমার মনে হচ্ছে না আমি ফেললাম আমরা ঢেলেছি সবে তো 400 এরপর 500 তারপর 600 তারপর 700 তারপর 1000 তো 400 তে আর নতুন করে কি বলবো সিরিয়ালগুলো না টপাটপ বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা খুব লাকি হ্যাঁ একদম আমরা খুব লাকি সত্যিই খুব লাকি যে আমরা 1 বছরের উপর এই সিরিয়ালটা কাজ করছি চলছে তো যেটা বলবো যে দর্শকের ভালোবাসা আছে বলেই আমরা 400 এপিসোড মানে অবধি গিয়েছি হ্যাঁ 400 পর্ব আমার তো মনে হচ্ছে এই সেদিন আমাদের লুক সেট হলো আমরা শুটিং শুরু করলাম এর মধ্যে 400 পর্ব হয়ে গেল আমার বিশ্বাসই হচ্ছে 400 এপিসোড আমরা অতিক্রম করেছি যেখানে অনেক ক্ষেত্রেই অনেক নতুন নতুন প্রজেক্ট দেখছি অন্যান্য চ্যানেলে বা যে কোনো চ্যানেলেই হোক যে আসছে 3 মাস 6 মাস বা 4 মাসে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আমরা টোটাল কাজ করছি আজকে 1 বছর প্রায় 5 মাসের কাছাকাছি তো এটা একটা লং টাইম একটা অনেকটাই লং টাইম স্পেশাল লাঞ্চ কি বিরিয়ানি হয়েছে স্পেশাল লাঞ্চ বিরিয়ানি মানে তুমি কি ছিল সবই ছিল সরি রায়তা ছিল ও রাত মিষ্টি হ্যাঁ পরে দিয়েছি তাহলে শুনে মিস করেছি যাই হোক আমি তো বিরিয়ানি আজকে মিস করেছি কারণ আমার লেটে আসা ছিল আমার লেট ছিল এই যে আরেকটা পরিবারে আমি রোজ আসি প্রায় রোজ দিন আসি এসে এখানে আমার একজন শাশুড়ি মা আছে আমার একটা কি বলবো শখ লাগা 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 বউ আছে কারোর থেকে পাইনি শখ লাগা বউ আর আবিরও সেটা সুযোগ খুব নিয়েছে স্ক্রিপ্টে যদি একবার ঠাম্মি থাকে ও সেটাকে 5 বার বলেছে ও ঠাম্মি এসেছে ও এটা করেছে আর কি ফলে সব মিলিয়ে একটা দারুণ 2 দিন খুব খুব মজা করে কাটিয়েছি খুব ভালো লেগেছে এই দুঃখ ওর আর যাবে না সত্যি কথাই অজস্রবার চর খেয়েছে আমিও চর মারতে মারতে ক্লান্ত আকাশ অ্যাকশন চর কাট 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 এই আওয়াজ হলো না তো আর আমার এই মিষ্টি বৌমাটা যেন বিপদে না পড়ে তার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করুন আমি তো আশ্রমে গিয়ে ওখানেই বাড়ি ঘর করে ফেলেছি আমার এই মিষ্টি বৌমাটা যেন একটু শান্তি পায় এই যে মা এতদিনে আমার সাইডে এসছে এটাই একটা ভালো লাগার ব্যাপার এতদিন তো মা খালি আমার খাবারে ঘুমের ওষুধ মেশাচ্ছিল লাভ রেট কত নাম্বারে আছে সেকেন্ড সাথী দেখুন আর কি বলতে পারি সবাইকে এটাই বলবো সাথী দেখুন সবাইকে সাথী দেখতে ফোর্স করুন বাড়িতে যতগুলো টিভি আছে সব করাতে সাথী চালিয়ে রাখবেন দর্শকরা ফ্যামিলি এত রিকোয়েস্ট করলে হবে না বলতে হবে যে দেখতেই হবে একদমই দেখুন সাথী নমস্কার আমি শ্রী টলি স্কুপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আবার চলে এসেছে আপনাদের সকলের প্রিয় সাথী সেই সিরিয়ালের সেটে চলে এসেছি আমি আর আজকে এখানে হয়ে গেল 400 পর্বের উদযাপন কেমন ছিল সেই উদযাপন এবং কাদের কাদের পেলাম আজকে সেই সব কিছু দেখাবো আমি আপনাদেরকে তাই চলুন আর অপেক্ষা না করে সরাসরি দেখে নিই আজকের পর্ব ও
আচ্ছা হয়েছে, কেক কাটারটা পাওয়া গেছে? আচ্ছা लोग नहीं विजयदा नहीं কিন্তু যেটা কথা সেটা হচ্ছে আমি পুরো পরিবারকে পেয়ে গেছি, তবে হাফ লোকজন আছে। সবার প্রথমে তোমার কাছে যাব। 400 পর্ব দেখতে দেখতে 400 পর্ব, কি বলবে? কি বলবো, হ্যাঁ এক্সাইটেড, ওইটাই ঠিক শব্দ, একদমই ঠিক শব্দ, এক্সাইটেড। কারণ সত্যি কথাই, আর বিশেষ করে এখন চারপাশে যা দেখছি সব সিরিয়ালগুলো না টপাটপ বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা খুব লাকি, আমরা খুব লাকি, সত্যিই খুব লাকি যে আমরা 1 বছরের ওপর এই সিরিয়ালটায় কাজ করছি, চলছে, এবং আশা রাখছি আরও বেশ কিছুদিন চলবে। আমরা ভীষণ আনন্দিত, ভীষণ খুশি, খানিকটা গর্ববোধও করছি যে আমরা চলছে যখন নিশ্চয়ই তাহলে ভালো কাজ করছি। আপনারা পাশে থাকুন, আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি, আপনাদের আরও আনন্দ দিতে পারি। একদমই তাই, যে তোমাদের সিরিয়াল যে একদম ভীষণ ভালোভাবে চলছে সেটা আমরা বুঝতেই পারি তার কমেন্ট দেখে। আর দর্শকরা রিসেন্টলি দেখলো যে আবিরদাকে দেখলো এখানে, তো সেইটা নিয়ে কি বলবে, যে একসাথে এইভাবে কাজ করা, কি বলবে সেটা? ওটা তো একটা, তোমাকে ঠাকমা বলে ডাকছিল, হ্যাঁ সেটা নিয়ে ওটা তো একটা মানে এখানে তো সান বাংলা একটা প্রজেক্ট নিয়েছে, যেটা সেলিব্রিটি ধামাকা একটা পর্ব করছে, সেইখানে আবির এসেছিল। এখানে না আমার কিছু বলার নেই, হ্যাঁ আবির এলো, ঠিক আছে, মজা লেগেছে, নিশ্চয়ই খুবই মজা লেগেছে, কারণ আমি অনেক দিন বাদে আবিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলাম, বহুদিন বাদে। সেই ও যখন সিরিয়াল করতো তখন একটু করেছি, আর ছবিতেও 2-1টা ছবিতে কাজ করেছি, আদারওয়াইজ অনেক বছর বাদে ওর সাথে স্ক্রিন শেয়ার করলাম। আর আমার আরও বেশি মজা লেগেছে এখানে আমার মানে আমার সাথে যারা রয়েছেন, আমার কো-অ্যাক্ট্রেস যারা, বা টেকনিক্যাল আমার ডিরেক্টর, ডিওপি, মানে সকলেই যেন একটা দারুণ মজা পেয়ে গিয়েছিল। আর আবিরও সেটা সুযোগ খুব নিয়েছে, স্ক্রিপ্টে যদি একবার ঠাম্মি থাকে ও সেটাকে 5 বার বলেছে, ও ঠাম্মি ঠাম্মি এসেছে, ও এটা করেছে আর কি। ফলে সব মিলিয়ে একটা দারুণ 2 দিন খুব খুব মজা করে কাটিয়েছি, খুব ভালো লেগেছে কাজটা করে। জানি না আপনাদের কেমন লেগেছে, আমরা যারা কাজ করেছি আমার মনে হয় আমাদের সকলের খুব ভালো লেগেছে। একদম সেটা নিয়ে বলবো, দর্শকদের ভালোবাসা। কেকটা খাবো তো, খাওয়া আগে তো খাইয়েছে আকাশ, প্লাস নাকেও লাগিয়েছে, যেহেতু পুরো সিন আছে বলে মেকআপে লাগাতে মানে পুরো মুখে লাগাতে পারিনি, তাই নাকে লাগিয়েছে। তো যেটা বলবো যে দর্শকের ভালোবাসা আছে বলেই আমরা 400 এপিসোড মানে অবধি গিয়েছি, আরও যাব। আমরা প্রত্যেকবারই যখন তুমি আসো আমরা একই কথা বলি, এটা 1000 হোক 2000 হোক, আমরা এরকম মানে সব থেকে যেটা আমাদের ব্যাপার সেটা হচ্ছে আমরা না এই পরিবারটাকে বাড়িতে গেলেও খুব মিস করি। মানে যখন বাড়িতেও থাকি তখন মনে হয় ইস মা থাকলে ভালো হতো, বৌদি থাকলে ভালো হতো, মানে রুমকি দিক, মানে আমার নিজের মা যেরকম রুমকি দিকে মাঝে মাঝে দিদি বলতে গিয়ে মা শোনো না, মানে মানে যখন আমাদের সিন নেই, সিন ছাড়াও মা মা বলে ডাকা বা ইয়ে, আমরা যদি 1 দিন 2 দিন বাড়িতে থাকি মনে হয় যে যেন আমাদের জীবন থেকে কি একটা যেন চলে গেল, মানে নেই কিছু জীবনে এরকম। শুটিংয়ে আসলে আমাদের যত শরীর খারাপ থাকুক, যাই থাকুক না কেন, মন খারাপ হোক, মানে শুটিংয়ে আসলে মানে খুব ভালো লাগে, মানে এটার মতো যেন শান্তি আর কোথাও নেই। বা মন খারাপ থাকলে এখানে আসলেই আমরা জানি মন ভালো হয়ে যাবে, ঢুকেই হয়তো রুমকি দিদি তখন আসেনি, দিদি কখন আসবে, দিদি আছে তো, পিয়ালি দি আছে তো, পিয়ালি দি কখন আসবে, মানে এরকম। এখানে পিয়ালি দি আমার সঙ্গে অনেক দিনের পরিচয়, কিন্তু পিয়ালি দি সেই পিয়ালি দি নয় আমার কাছে, এখানে হচ্ছে কি আমার বৌদি, মানে যেরকম ভালোবাসা, যেরকম ইয়ে, এই জায়গাটা যেটা পাওয়া হয় না সেটা বিশাল। আর দর্শকদের বলবো যে যত আপনারা আমাদের ভালোবাসবেন, যত আপনারা দেখবেন, ঠিক সন্ধ্যা 7টার সময় কিন্তু আপনাদের টিভিটা খুলে বসতে হবে আমাদেরকে দেখার জন্য, এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম আমাদের এখানে অ্যাক্টিভিটি হয়, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর মাঝে মাঝে তো দেখতেই পাবেন মা আমাকে ঠাস ঠাস করে চড়মাচ্ছে, সেটা দেখতে পাবেন। আমি খুব দুঃখ পেয়েছি, বৌদি হাতটা তুলতে যাচ্ছিল, দাদা আবার বলছে মেরে দেয়, না পরে আবার দাদা গিয়ে বলে আবার আদর করে আমার রাগও ভাঙিয়েছে, সেটাও আছে, এইসব আছে, এইসব দেখতে পাবেন, এগুলো তো দেখতেই পাবেন। তোমরা কিন্তু মানে কেক খেতে খেতে কোনো অসুবিধা নেই, এটা একটা নর্মাল একদম। আর আমি তাই বললাম একটু আগে যে এটা পুরো আমার নর্মাল হতে পারে, এটা ভাবতে পারছো না? না আমি একদমই ভাবতেই পারি না, একদমই ভাবতে পারি না। তারপর আবার আমি এসে তখন বলবো এটা তো পুরো আমার ফ্যামিলি হয়ে গেছে, প্রায় দিনই আমি আসি, আর সত্যি নিজের লোক হয়ে গেছে। তোমার কাছে যাবো 400 পর্ব, কি বলবে? তাও আজ একটু মনটা মনে হচ্ছে খারাপ যে
যে সবাই সব সদস্য নেই, তাই তাই? হ্যাঁ 400 পর্ব আমার তো মনে হচ্ছে এই সেদিন আমাদের লুক সেট হলো, আমরা শুটিং শুরু করলাম, এর মধ্যে 400 পর্ব হয়ে গেল। আমার বিশ্বাসই হচ্ছে না, মানে কীরকম একটা লাগছে না রুমকিদি, মানে এর মধ্যে 400 হয়ে গেল। আর ঠিকই বলেছে রুমকিদি, সমস্ত চলতেই থাকুক। হ্যাঁ সমস্ত সিরিয়ালগুলো আজকাল বিভিন্ন চ্যানেলের টুকটাক করে বন্ধ হয়ে যাচ্ছে, সেই এতে টাচুড আমাদের এই সিরিয়ালটা সাথী প্রায় 14-15 মাস 400 পর্ব অবধি এলো, সেটা একেবারেই দর্শকের ভালোবাসার জন্যে। তো আমি তো খুবই খুশি, এক্সাইটেড, এবং আমার যে চরিত্রটা সেটাও আমার নিজের ভীষণ ভালোবাসার জায়গা হয়ে গেছে। তো দর্শকদের ভালোবাসায় আমরা 400 পর্ব আসতে পেরেছি, সেটাই ভগবানের আশীর্বাদ এবং দর্শকদের ভালোবাসা। মানে তোমার কাছে যাবো বাবা, বাবা এই যে শুধুমাত্র মানে বুমটা দেওয়ার আগে শুধু বললাম যে খাওয়া শুরু করো, বাড়িটা দেখাও, তুই বাড়িটা দেখাও আগে। যদি বুমটা না দেয় আমাকে, আমার তো বলাই হবে না, বলো, সেই জন্য ভয়ে খেয়ে নিলাম। মাঝে মাঝে এসে বলে আজকে কি খাবো, কি খাবো, কি খাবো, কি অর্ডার দেবো। আমরা সবাই বললাম এটা এটা অর্ডার দাও। মা নিজের জন্য এনে নিজে খেতে শুরু করলো, বলো কাউকে দেবো না, বলে নিয়ে খাচ্ছে। মানে কি এইরকম টাইপের পেটুক দেখেছেন কোথাও? দেখুন দেখুন কি মানে সত্যি কি বলবে 400 পর্ব নিয়ে এই যে কতটা এক্সাইটেড ছিল। না আমি বুঝতে পারছি না যে মানে আমার কেক খাওয়া যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তো মানে মুশকিল আর কি। যাই হোক, প্রথমে বলি 400 পর্ব একটা মানে 400 পর্বের জার্নি, মানে এটা একটা বড় জার্নি, 401 বছরেরও বেশি। মানে আমরা আপনাদের কাছে 400 দিন ধরে পৌঁছে যাচ্ছি প্রতিদিন আপনাদের ঘরে। হয়তো কখনো কখনো সময়টা পাল্টেছে, কিন্তু আমরা আপনাদের ঘরে, আমাদের এই পরিবার, সেই পরিবারে আমরা কে কীরকম তার ঊর্ধ্বে, আমরা কে কেমন মানুষ তার ঊর্ধ্বে, কে কেমন চরিত্র তার ঊর্ধ্বে আমরা রোজ আপনাদের ঘরে পৌঁছে যাই। এই পৌঁছে যাওয়াটা, এই আপনাদের আশীর্বাদ না থাকলে এটা সম্ভব হতো না। তাই সবার প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে অ্যাকসেপ্ট করার জন্যে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি একজন মানুষ, আমার একটা পরিবার আছে, আমার বাবা মা আছে, আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, সবার ঊর্ধ্বে এই যে প্রতিদিন আমার আরও একটা নতুন পরিবারের সঙ্গে যোগাযোগ, এই যে আর একটা পরিবারে আমি রোজ আসি, প্রায় রোজ দিন আসি, এসে এখানে আমার একজন শাশুড়ি মা আছে, আমার একটা কি বলবো শখ লাগা বউ আছে। কারোর থেকে পাইনি শখ লাগা বউ, সবসময় আমি ইলেকট্রিক শক দিচ্ছে আমার বউ আমাকে। আরে যাই হোক, পরের কথা, আমার একটা সুন্দরী বৌদি আছে। যাই হোক, আমার আছে, দেবো নাকি শখ? বৌদিকে সুন্দরী বলছো? দেখেছেন আপনারাই দেখুন, এই মানুষের সঙ্গে ঘর করা যায়? নেহাতি পার্টিটা পাবো বলে তাও তো করছো। যাই হোক, মানে ও সব কিছু সহ্য করেন আমার শাশুড়ি আর কি, মেয়ের বাদরামো থেকে আরম্ভ করে আর জামাইয়ের চাতুরি সব কিছু সহ্য করে নেন। কি করবেন, উপায় নেই। অপূর্ব, মানে আমি মানে কি বলবো আর কি, হয়ে যায় মেয়ের গালে একটা ঠাস করে চড় মারে, অন্যের রাগও মেয়েকে এই দুঃখ ওরা আর যাবে না, সত্যি কথাই অজস্রবার চড় খেয়েছে। আমিও চড় মারতে ক্লান্ত। ফিরে আসলেই চড় মারা থাকলে প্রথমেই মা বলে আমি আবার চড় মারবো, না এবার আর মারবো না চড়। এরকম কখনো হয়েছে যে চড় মারা হয়েছে তারপরে যে না একটু রাগ করে ফেলেছে বা কিছু, সেটাকে আবার মানানো বা এরকম কখনো হয়েছে? আমি হয়নি, আমি কোনোদিন অনুতপ্ত হইনি ওকে চড় মেরে। ও যখন আমায় এটা মানে স্ক্রিনে ও যখন আমাকে বলছে তুমি আমায় মারলে, আমি আবার তখন বলি যে আমার আরো আগে মারা উচিত ছিল, বেশ করেছি, মেরেছি। কখনো আমি অনুতপ্ত হইনি। আগেটা কত আগে ছিল, সিনটা শুট করা হচ্ছে তো, এবার মা চড় মারবে তার মেয়েকে, আমি সেই সিনে নেই, বা পরের মাস্টারটা আমি ঢুকবো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আকাশ অ্যাকশন চড়, কাট কাট কাট, এই আওয়াজ হলো না তো। হঠাৎ দেখছি সিনে নেই, ওপর থেকে এসে দাঁড়িয়ে, তুই চড় মারা দেখতে এসছো?
মানে আমি চর খাবো, তুমি আনন্দ পাবে? আর তুমি যদি এইরকম যদি সুযোগটা পেতে তাহলে বোধহয় একটা দিতে একদম না, রিস্ক হয়ে যেত। জোরে আওয়াজ হয়ে গেলে আমি মুখ দেখাতাম কি করে, খুব একটা সামনে কেউ আমার সঙ্গে সিন করতে চাইতো না। যাই হোক, সবে মিলে মন থেকে চাইছে না মারতে, এটাই বোঝা যাচ্ছে। সত্যি কথা যেটা, যে এই যে একটা নিজের রক্তের সম্পর্কের পরিবারের বাইরে বেরিয়ে এই যে একটা ভাই, এই যে একটা আমার এই যে আমাদের কি বলবো, আমাদের যে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, এই যে আমাদের ইন্দ্র, এই যে আমাদের অনুমিতা, এই যে আমার শাশুড়ি মা, এই যে আমার বউয়ের চরিত্র অভিনয় করে, এই যে বৌদি, এই যে দাদা, এই যে গোটা ইউনিটটা, এই যে আমাদের ক্যামেরার পিছনে যারা দাঁড়িয়ে আছে, যারা এই কাজটার রূপকার। আমরা তো ক্যামেরার সামনে গিয়ে শুধু পারফরমেন্সটা দিচ্ছি, বাকি ওই পারফরমেন্স দেওয়া পর্যন্ত যে যারা এই কাজটাকে মেনটেন করছে, যারা কাজটাকে মানে দিবারাত্র চালিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাটস অফ টু দেম। মানে তাদের জন্যেই আমরা এভাবে আপনাদের সামনে আসতে পারি, গর্ব করে বলতে পারি। আজকে এই যে ইয়ার্কি মারছি, যাই হোক, জানি না এই ক্যামেরাটা বন্ধ হলে আমি মার খাবো কি কেক খাবো জানি না। যাই হোক, এই যে সমস্ত বিষয়টা, এই সমস্ত কিছু রূপকার, এই যে গোটা এক্সটেন্ডেড ফ্যামিলিটা না, এটা জাস্ট রিমার্কেবল। এটা যতদিন, আজকে 400 এপিসোড, কালকে 600, কালকে 6000 এপিসোড হবে হয়তো, হোপফুলি। কিন্তু যেগুলো এই যে আস্তে আস্তে দুম করে বন্ধ হয়ে যাচ্ছে, যেগুলো 100 এপিসোড 50 এপিসোড পরে বন্ধ হয়ে যাচ্ছে, সত্যি সেটা কিন্তু খুব দুঃখের। সেটা কিভাবে বন্ধ হচ্ছে, কেন বন্ধ হচ্ছে, এগুলো জানি না আমরা। নিশ্চয়ই কোনো কারণ হচ্ছে, তার জন্য বন্ধ হচ্ছে। কিন্তু একটা এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এটা একটা বিল্ড করার আগেই যখন একটা সিরিয়াল বন্ধ হয়ে যায় না, তখন তার সেই ফ্লেভারটা আসে না। আমরা সেই ফ্লেভারটা উপভোগ করছি বলতে পারি। তোমার কাছে যাব। হ্যাঁ, তুমি বলো, 400 পর্ব নিয়ে একদম সবাই সবকিছু বললো, তুমি কিছু বলো। সবাই আমার মনে হয় এখানে সব কিছু বলে দিয়েছে, নতুন করে বলার কিছু নেই। অবশ্যই এটা ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার যে 400 এপিসোড আমরা অতিক্রম করেছি, যেখানে অনেক ক্ষেত্রেই অনেক নতুন প্রজেক্ট দেখছি অন্যান্য চ্যানেলে বা যে কোনো চ্যানেলেই হোক, যে আসছে 3 মাস 6 মাস বা 4 মাসে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে আমরা টোটাল কাজ করছি আজকে 1 বছর প্রায় 5 মাসের কাছাকাছি। তো এটা একটা লং টাইম, একটা অনেকটাই লং টাইম। যেটাই আমি আজকে বলছিলাম, আমরা যে এতগুলো দিন পেরিয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এই তো লুক সেট হলো, এই তো কাজ শুরু করলাম আমরা সবাই। তো অবশ্যই শুধুমাত্র আমরা কাজ করেছি তা নয়, আমাদের অপোজিটেও যারা ছিলেন, মানে ক্যামেরার ওপারের মানুষগুলো, তারা সেই লেবারটা ততটাই দিয়েছেন। তাই জন্যই আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এবং আমাদের চরিত্রগুলো, মানে যে চরিত্রগুলো আমরা হয়ে উঠছি, যেমন আমি আশিস, দাদা অর্ণব বা আমাদের রুমকিদি ঠাম্মি, এই যে চরিত্রগুলো হয়ে উঠতে পেরেছি প্রত্যেকে, প্লাস সকলের ভালোবাসা, আশীর্বাদ, এবং সকলে দেখেছেন প্রত্যেকটা দিন আমাদেরকে সাপোর্ট করে এসছেন। তো এক্সাইটিং তো বটেই। সবাই আজকে বিরিয়ানি খেয়েছে, আজকে খুব সুন্দর। শুনতে যাচ্ছিলাম যে আজকে তো 400 পর্ব, তো স্পেশাল লাঞ্চ কি হলো? বিরিয়ানি হয়েছে, স্পেশাল লাঞ্চ। বিরিয়ানি মানে তুমি কি ছিল? সবই ছিল। সরি রায়তা ছিল। ও মিষ্টি যে পরে দিল। হ্যাঁ, পরে দিয়েছি। তাহলে সেটা মিস করেছি। যাই হোক, আমি তো বিরিয়ানি আজকে মিস করেছি, কারণ আমার লেটে আসা ছিল। আমার লেট ছিল, কাজ ছিল বলে, আমার কাজ ছিল বলে, না তো আমি টাইম মতো চলে আসতাম। মানে অন্যদিন ডায়েট করলেও আজকে ডায়েট করতাম না। তুমি চলে এসো, আর একজন আছে ওখানে, প্লিজ চলে এসো, জায়গা ছেড়ে দিচ্ছি। আমি 2 সেকেন্ডের গেস্ট। কুশলদা যতক্ষণ না নিচে নামছে, কুশলদা নিচে নামলেই আমাকে চলে যেতে হবে। না আমি যাই, পালাই। তোমাকে তো সবাই ডাকছে, একটু বসো। শুধুমাত্র ঠাম্মি বললো বলে বসলাম। ও বাবা, ওই জন্যই আমি বলার চান্স নেইনি। ঠাম্মি বললো বলে ও বসলো, নাহলে বসতো না। মা তো বলেনি, মা বললে নয় ভেবে দেখতাম। বলছি ঠিক আছে, দেখ এবার সিনে। আমার বউটা কি আমার মিষ্টি বোকা না? মিষ্টি? হ্যাঁ, মিষ্টি করে বোকা। মিষ্টি বোকা। আমি এটাই বসি, তুমি এটাই বসো। হ্যাঁ। যাই হোক, তাহলে আরো একজনকে আমরা পেলাম, তাদেরকে আলাদা করে নিয়েছিলাম, কিন্তু তারপর মধ্যমণি আমাদের মধ্যমণি এতক্ষণই ও শর্টে ছিল বলে আসতে পারেনি। এখন আমি শর্টে আছি, আমি অর্ধেক শর্টে অর্ধেক এখানে আছি। কুশলদা নিচে নামলে কিসে আবার ভূত খেলে, এটা যদি আমি বলে দিই তাহলে দর্শক সাথীতে দেখবে কি? এমনি বললাম তো, তার জন্য একটু এরকম করে বলতে পারবে না তুমি?
অনুমিতার যদি মাথায় লেগে থাকতো তাহলে বলতাম, বৃষ্টির মাথায় লেগেছে, এটা তো সাথীতে দেখতে হবে। কেউ কি এখানে বলবে যে না কি কি চমক দেখতে পেতে চলেছে দর্শকরা? না 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 কিছুটা বলবে। চমকের কথা বলবো কেন তাহলে? না না, কানেও বলবো না। চমক আছে। হ্যাঁ বলছি, ক্যামেরাটা বন্ধ করে দাও। চমক তো অবশ্যই আছে, চমক আছে বলেই তো আমাদের পরিশ্রম। সুতরাং আছে, চমক আছে, কিন্তু সেটার জন্য তো সত্যি বলে দিলে তো চমকাবেন না, না তখন তো সেটা আগের থেকেই জানা হয়ে যাবে। আমার ধারণা দর্শকরাও জানতে চায় না, দর্শকরা এপিসোড দেখতে চায়। অবশ্যই দেখতে চাই, সেটা আমরা বুঝতে পারি, কারণ প্রচুর কমেন্ট আসে আর সবসময় আসে সাথী সমস্ত এপিসোডগুলো আমাদেরকে দেখানো হোক, কিন্তু আমাদের হাতে তো এই সমস্ত কিছু নেই, সেইটা তারা কেউ বুঝবে না। তো যাই হোক, শেষ করবো তো দর্শকদেরকে কি বলবে? হ্যাঁ, দর্শকদের ওই কথাই বলবো যে আমরা খুব আশা নিয়ে, খুব আনন্দ নিয়ে, খুব এনার্জি নিয়ে কাজটা করার চেষ্টা করছি, কিন্তু আমাদের সব কাজটাই তো তার সাফল্য নির্ভর করে আপনাদের ওপর। আপনারা যদি আমাদের সিরিয়ালটা দেখেন প্রতিদিন সন্ধ্যা 7টায় সান বাংলায়, তাহলে আমাদের কাজ করার উৎসাহ আরও অনেক বেড়ে যাবে। আমরা আর হ্যাঁ বলে নাও। দর্শকরা ফ্যামিলি, এত রিকোয়েস্ট করলে হবে না, বলতে হবে যে দেখতেই হবে। একদমই দেখুন সাথী, মানে ডিমান্ড। এই হচ্ছে নতুন প্রজন্মের সঙ্গে আমাদের তফাৎ। সত্যি কথাই, ওরা ওদের বলার ভাষাটা অন্য। আমার এই প্রশংসা ক্যামেরা সহ্য করতে পারলো না, গিলে গেল। দর্শকদের তো একটা কথাই বলবো যে অবশ্যই সাথীর সঙ্গে থাকুন, সাথীর সঙ্গে সাথী হয়ে থাকুন। আমরা প্রতিদিন যেরকম অনির্বাণ বললো যে আমরা প্রতিদিন, হয়তো আমাদের সময় বদলেছে, সুবর্ণও বলেছে সময় বদলেছে, কিন্তু আমরা প্রতিদিন এসছি আপনাদের কাছে আপনাদের ভালোবাসার জন্যেই। আর আমার এই মিষ্টি বৌমাটা যেন বিপদে না পড়ে, তার জন্যে ভগবানের কাছে একটু প্রার্থনা করুন। আমি তো আশ্রমে গিয়ে ওখানেই বাড়ি ঘর করে ফেলেছি। আমরা আমার এই মিষ্টি বৌমাটা যেন একটু শান্তি পায়। কিন্তু মা যে টাকা দেয়, গয়নাগাটি দেয়, কথা বলছি তো আমি, শুনছেই না, বলছি। আর না না, আমার মিষ্টি বৌমার কথা একটু শুনুন। আমার ননদ তো একটু ছটফটায়, সেই জন্য মাঝখানে কথা বলে ফেলেছে। না বৌমা, তুমি রাগ করো না। হ্যাঁ, এই যে মা এতদিনে আমার সাইডে এসছে, এটাই একটা ভালো লাগার ব্যাপার। এতদিন তো মা খালি আমার খাওয়ারে ঘুমের ওষুধ মেশাচ্ছিল, এই যে মা এতদিনে আমার ফরে এসছে, তা আমিও খুশি, মাও খুশি, বাঁচা গেছে। হ্যাঁ সত্যি, আমি আর বৃষ্টি না, মানে আমি আর অনুমিতা দুজনে অপেক্ষা করতাম কবে আমাদের একটু মিষ্টি সিন আসবে, মানে আমি ওর ফরে চলে গেছি এরকম সিন। তো আলটিমেটলি এসছে, মাস 2 হলো এসছে। তো আমরা খুব হ্যাপি। আমি বন্ডিং এর হ্যাঁ, আমরা খুব হ্যাপি চাইছিলাম, তো আমরা ভীষণ খুশি। এর আগে আমাদের এরকম স্পয়লার দেওয়া হয়েছিল যে না এবার বন্ডিংটা ভালো হবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কিন্তু এবার ফাইনালি হয়েছে। বেশি দিন থাকবে না, আমার অভিশাপ বলবো। হে ভগবান, মহিলা না না, ও দুষ্টুমি করছে সব সময় ক্যারেক্টারই তো আছি। কাট বলে দিয়েছি। ও কাট বলে দিয়েছি। কে কাট বলে? এইরকমই চলতে থাকে আমাদের একে অপরের পেছনে খুনসুটি, এরকমই চলতে থাকে। তো যত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরাও আপনাদের সঙ্গে থাকতে পারবো। সুতরাং সেই জন্য অনুমিতা যেরকম বললো, আমাদের ডিমান্ড এটা, রিকোয়েস্টও এটা, আপনারা প্রতিদিন সন্ধে 7টায় সান বাংলায় অবশ্যই সাথী দেখবেন। তুমি বলো দর্শকদের। সুশলদা চলে এসছে, টাটা। না, সবাইকেই বলবো যে আমাদের যেরকমভাবে 400 এপিসোড অবধি সবাই আপনারা ভালোবেসে এসেছেন, সেরকমভাবে যাতে আমাদের এইটা 1000-2000 এপিসোড যায়, এরকমভাবেই ভালোবেসে যাবেন। আর সন্ধ্যে 7টার সময় অবশ্যই দেখতে ভুলবেন না। রিপিট টেলিকাস্ট একদমই দেখবেন না, যদি খুব অসুবিধা হয় তখন দেখবেন, কিন্তু একদিনের জন্য এটা কিন্তু মিস করবেন না, কারণ প্রত্যেক দিনেই কিছু না কিছু নতুন চমক রয়েছে, যেটা আমাদের প্রত্যেক দিন প্রত্যেকের পরিবারে ঘটে চলেছে। সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে আনার, এবং সেগুলো কিভাবে সলভ করা যায় সেই বুদ্ধিগুলোও কিন্তু আমরা এর মাধ্যমে দেবো। তাই 7টার সময় দেখতে বলবেন না। না, বলার কিছু নেই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, যাতে আরও নতুন গল্প নিয়ে, নতুন চমক নিয়ে আমরা আপনাদের সামনে আসতে পারি, এবং আমাদের সর্বশক্তি দিয়ে আমরা এফার্ট দিয়ে আপনাদের কাছে সেই পারফরমেন্সটা দেখাতে পারি। আপনারা এভাবে পাশে না থাকলে সেটা আমরা পারবো না। তাই আপনারা পাশে থাকুন এভাবেই। 3 cheers for সাথী।
হ্যাঁ অবশ্যই, সবাই বললো যেটা সেটাই বলবো, একই কথা, তাই রিপিট করছি না। তার সঙ্গে সঙ্গে এটাই বলবো, যেরকম আমাদের সেলিব্রেশনগুলোতে প্রতিটা মিডিয়া প্রত্যেকে আসেন, যেরকম টলিস্কোপও প্রত্যেকবার আসে, সেরকমভাবে আসতে থাকুন এবং আমাদেরকে ভালোবাসা যেভাবে ভালোবেসে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি ভালোবেসে যান, আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, আর প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় দেখতে থাকুন সাথী, অনলি অন সান বাংলা। আচ্ছা শেষ তো অবশ্যই করবো, কিন্তু লাস্ট জাস্ট একটা খেলা খেলবো, ঠিক আছে? একটা খেলা প্লিজ, একদম। সেটা হচ্ছে যে আমি শুধুমাত্র 3টে প্রশ্ন করবো, 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? জাস্ট মানে এই লোভটা আমি ছাড়তে পারলাম না, না 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 একদমই না। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই ফোনে এখন ভীষণভাবে, আর এই প্রশ্নগুলো আমি মোটামুটি অনেককেই করেছি, কারণ কে কতটা আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সেটা দেখার জন্য, আর ফোন আমরা সবসময় করি আর তার মধ্যেই আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে ফেসবুকে টোটাল কতগুলো রিয়াকশন আছে, মানে লাইক যেরকম আমরা করি সেরকম এখন অনেকগুলো থাকে, তো কটা আছে ফেসবুকে রিয়াকশন? আমি একেবারেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নই। আমি জানি না, আন্দাজে বলে দিচ্ছি 9টা, 6টা, 7টা, 7টা কাছাকাছি গিয়েছে। ওকে হয়ে গেছে। তো লাভ রিয়াক্ট আছে ফেসবুকে, আমরা সবাই জানি। লাভ রিয়াক্ট কত নাম্বারে আছে? সেকেন্ড। ও মানে বলে যাচ্ছে শাবাশ। প্রচুর ডায়লগ রিয়াক্ট বোঝা যাচ্ছে। ওই জন্যই তো আমাদের আছে। একদম। এইসব দায়িত্ব ওরই আছে, ও দেখবে, বুঝবে, আমাদেরকে বোঝাবে। এশা মিস করছি তোকে। ভীষণ মিস করছি এশাকে। ওকে আচ্ছা, এবার বলি যে কাপের হাতল কোন দিকে থাকে? যেদিকে ঘোরাবে সেদিকেই থাকবে। আনসারটা নেব। হাতের দিকে, আঙুলের দিকে। আমি যে আঙুলটা দিয়ে কাপটা ধরে থাকবো সেদিকেই। হ্যাঁ সেটা হতে পারে, বেসিক্যালি বাড়ির দিকে থাকে কাপের হাতল। আচ্ছা সাথীতে আমার বর এক্ষুনি বললো যে বোকা বোকা আমি মানে কি যেন বললে, বোকা বোকা মিষ্টি বোকা না মিষ্টি বোকা বললো। তাহলে মনে করতে পারলে আমি তার মানে শুধু আমি একা মিষ্টি বোকা না, ও যে মিষ্টি বোকা, বুঝতে পারছেন তো? আর লাস্ট প্রশ্ন, যে আমরা সবাই হোয়াটসঅ্যাপ করি, হোয়াটসঅ্যাপের লোগো আছে একটা ফোন, তাই তো? ফোনটা কোন হাত দিয়ে ধরা? রাইট। না, বাঁ হাত দিয়ে ধরার লোগো থাকে। তো যাই হোক, তো খেলাটা খেলে কেমন লাগলো সবার? দারুণ। কারণ একটা উত্তর দিতে পারিনি, ভীষণ ভালো লেগেছে। আমরা প্রত্যেকবারই আসি, কিন্তু খেলাটা খেলা হয় না। ভালো লেগেছে। একটা কারণ বলি, কারণ এই যে ছোট ছোট কোয়েশ্চেন গুলো করা হলো, এগুলো আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে হয়তো চেক করছি, বাট এটা কখনো অবজার্ভ করিনি সেভাবে, তো এটা মাথায় থাকলো। একদম। এরপর এবার ঠিকঠাক দেবো উত্তর, কনফার্ম। এই রে, সেগুলো তারপরে ভেবে তারপরে উত্তর দেবো। তার মানে তোমাকে বুঝতে পারছো এখানে কতগুলো এপিসোড যাবে আর তোমাকে কতটা আসতে হবে। ঠিক আছে, আমার আসতে তো কোনো অসুবিধা নেই, দর্শকদের জন্য আমি সবসময় আসতে রাজি আছি। বলছি এইটা ইনডাইরেক্টলি দর্শককেই বললাম যে দেখতে কিন্তু হবেই, যাতে ও আসে আর আমরাও এরকম ভাবে বসে একসাথে সবাই মিলে থাকতে পারি। একদম, থ্যাংক ইউ সো মাচ। এরকম নানান এক্সক্লুসিভ পার্টটা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতে হবে টলিস্কোপে। থ্যাংক ইউ সো মাচ সবাই। আমরা আজকে আবার দুজনকে পেয়ে গেছি, রোজ সেলিব্রেশন হচ্ছে, আর এবার আজকে 400 পর্ব। কি বলবে সেটা নিয়ে? তোমরা তো রোজই দুজনকে একসাথেই পাও, না পেলেও টেনে টুনে নিয়ে আসো। তো আজকে আবার 400 পর্ব, আজকে 400 পর্ব। সবে তো 400, এরপর 500, তারপর 600, তারপর 700, তারপর 1000। তো 400তে আর নতুন করে কি বলবো? হাজার। তো আর কি চমক দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কি বলবে, নাকি তোমরা তো বলবে না? চমক তো ওম বৃষ্টি চমক। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এবার তো ওম বৃষ্টির স্টোরিতে প্রপারলি যাবে, তো সেটা ডেফিনেটলি সেটা চমকই বলতে পারো, ভালো লাগবে। আর এই যে 400 পর্ব যে হলো, তো স্পেশাল লাঞ্চ কি হলো? বিরিয়ানি। রোজ প্রত্যেকটা মানে যা 400-500 যাই হোক, তাদের তোমাদের বিরিয়ানিটাই হয়ে যায়। স্পেশালিটি মানেই তো বিরিয়ানি। তুমি কি খেলে? দেখলাম না, আমি এক চামচে খেয়েছি ওদের থেকে ঝেড়ে। অনেক খেয়ে ফেলেছো, তাই তো? আর কি বল, মানে কতটা এক্সাইটেড ছিলে আজকের দিনটার জন্য? টায়ার্ড ছিলাম, এক্সাইটমেন্ট তো পরে বুঝতে পারবো, টায়ার্ডনেসটা কাটলে তো এক্সাইটমেন্টটা বুঝতে পারবো। আমাদের 14 আওয়ার শুটিং শিডিউল, সেখানে আলাদা করে এক্সাইটমেন্ট আসার কিছু নেই। এবার যদি আজকে 3টা ছুটি থাকতো তাহলে বলতাম যে কতটা এক্সাইটেড ছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ দেখো, হেক্টিক শিডিউল যায় তো কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে কী হয়, তখন এক্সাইটমেন্টটা করে ফিল করা যায় না, রেগুলারিটির মধ্যে চলেছে, ভালো লাগছে ডেফিনেটলি।
থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকে কি বলবো? সাথী দেখুন, আর কি বলতে পারি, সবাইকে এটাই বলবো সাথী দেখুন, সবাইকে সাথী দেখতে ফোর্স করুন, বাড়িতে যতগুলো টিভি আছে সব কটাতে সাথী চালিয়ে রাখবেন। অফকোর্স সাথী দেখুন, কারণ এবার তো মূল গল্পে আমরা ঢুকছি, আমার মনে হয় খুব ভালো লাগবে। প্লিজ সাথী দেখুন। তো মেগা সিরিয়াল, তো আমরা বছর দেড়েক, কখনো 8 মাস, কখনো 1 বছর, কখনো 14-15 মাস বাদে আমরা মূল গল্পে ঢুকি। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।